আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। আজকে ম্যাথমেটিক্স 1 এর প্রথম চ্যাপ্টারের রচনামূলক অঙ্ক নিয়ে আলোচনা করব। এবারে আছে উদাহরণ 16। প্রমাণ করো যে 1a স্কয়ার a স্কয়ার 1a a স্কয়ার 1 দেখতে পাচ্ছ তোমরা। এখান থেকে আমাদেরকে a কিউব মাইনাস 1 হোল স্কয়ার বের করতে হবে। তো সেক্ষেত্রে আমাকে কি করতে প্রথমে খেয়াল করতে হবে, এই নির্ণায়কের অঙ্কের বেলা অবশ্যই খেয়াল রাখবা যে কোনো এক পাশে 1 আনতে হবে। যে কোনো এক পাশে 1 আনলে অঙ্কটা সহজে হয়ে যাবে। আর এক পাশে 1 আনার আরেকটা নিয়ম হচ্ছে, দেখো এটা 1a স্কয়ার, যদি আমি তিনটাকে যোগ করে দেই তাহলে a স্কয়ার প্লাস a প্লাস 1 হয়, এটাও a স্কয়ার প্লাস a প্লাস 1 হয়, এটাও a স্কয়ার প্লাস a প্লাস 1 হয়। তুমি এদিকে গেলেও হয় আর এদিকে যোগ করলেও কিন্তু তোমার সহজেই হয়। তুমি ধরে নিয়েছো লেফট হ্যান্ড সাইড এটা। সো তুমি এবার দেখো কি করছো, তুমি যে কলামগুলো আছে কলাম বরাবর তুমি তিনটা যোগ করে নাও। তাহলে কি হলো 1a স্কয়ার অথবা a স্কয়ার a 1। পরেরটা দেখো এখানে কি হয়েছে a স্কয়ার a 1। এবার দেখো a স্কয়ার a 1, অর্থাৎ আমরা যে প্রথম কলামটা তৈরি করলাম এই প্রথম কলামের C1 C2 এবং C3 বরাবর আমরা কি করেছি যোগ করেছি। আমি C1 মানে কি, এই যে এটা আগে থেকে কিন্তু C1 ছিল, এটা C2 ছিল, এটা C3 ছিল, অর্থাৎ আমরা কি করলাম এই C1 কলাম নতুন যেটা তৈরি করলাম এর নাম হচ্ছে C1 ডট। তো আমি C1 ডট তৈরি করেছি কিভাবে, তো বলে দেওয়া হচ্ছে C1 যোগ C2 যোগ C3 যোগ। এখন এই যোগটা কিভাবে হচ্ছে, দেখো এই C1 এর তুমি যেটা নিছো a স্কয়ার a1, একইভাবে তুমি যখন C2 এর যে a স্কয়ার প্লাস a প্লাস 1 আছে তুমি সেটা নিছো। এরপরে কি আছে C3 এর যে a স্কয়ার প্লাস a প্লাস 1 আছে এটা, অর্থাৎ আমরা C1 কলামটা তৈরি করেছি মূলত C1 C2 এবং C3 যোগ করে করে। আর বাকি যে এটা ছিল এভাবেই থাকবে, 1 থাকবে, 2 স্কয়ার থাকবে, অর্থাৎ এরা যেভাবে ছিল সেইভাবেই কিন্তু আছে, কোনো পরিবর্তন নাই। এরপরে দেখো আমরা এই এক লাইনে যদি আমরা a স্কয়ার প্লাস a প্লাস 1 অথবা 1 প্লাস a প্লাস a স্কয়ার কমন নেই তাহলে কি থাকে, এক লাইনে সব দেখো 1 থাকে। তাহলে আমাদের মেইন টার্গেট ছিল 1 বানানো, হয়ে গেছে। কিন্তু এখন কি করতে হবে, এখন তুমি এই প্রথম সারি থেকে দ্বিতীয় সারি বিয়োগ করে দাও, দেখবা এটা অটোমেটিক কি হয়ে গেছে 0 হয়ে যাবে কিন্তু বিয়োগ করলে। আবার তুমি দ্বিতীয় সারি থেকে তৃতীয় সারি বিয়োগ করে দাও, দেখবা এক্ষেত্রেও কিন্তু 0 হয়ে যাবে। এখন তুমি দেখো আমরা বলছিলাম যে এটা তো ঠিকই আছে, এটা তুমি বিয়োগ করে দাও, দেখো 1 থেকে 1 বিয়োগ করলে 0, আর এ থেকে তুমি 1 বিয়োগ করো তাহলে a মাইনাস 1 তৈরি হয়ে গেল। আবার a স্কয়ার থেকে a বিয়োগ দাও তাহলে a স্কয়ার মাইনাস a হয়ে যাবে। আবার দ্বিতীয় সারি দেখো 1 আছে, তাহলে 1 মাইনাস 1 মানে কি 0 হয়ে গেল। এবার 1 থেকে তুমি নিচেরটা বিয়োগ করো তাহলে 1 মাইনাস a স্কয়ার হয়ে গেল। a থেকে বিয়োগ করো 1, তাহলে a মাইনাস 1 হয়ে গেল। এখন থাকে কি শুধু নিচের যেটা যে পার্ট ছিল এটাকে আমরা কোনো কাজ কিন্তু করি নাই, ফলে এটা 1 a স্কয়ার আর 1 যেভাবে ছিল সেভাবে কিন্তু রয়ে গেছে। তো এবার কি করব আমরা, এবার দেখো এটা এইভাবেই আছে। তো এবার আমি এই 0 ধরলে কি হবে, এই সারি বরাবর কলাম বরাবর বাদ, কিন্তু 0 কমন থাকলে গুণ দিলে 0 হয়, তা লিখে লাভ নাই। এবার যদি 0 ধরি এটা সারি বরাবর কলাম বরাবর সব বাদ যায়, 0 গুণ থাকে আবারও 0 হয়ে যায়। এই জন্য আমরা এগুলো ধরবো না, শুধু ধরবো কি এই 1 এরটা। তুমি এটা ধরো তাহলে কি হবে, এই সারি বরাবর বাদ এই কলাম বরাবর বাদ, তাহলে থাকে কি a মাইনাস 1 1 মাইনাস a স্কয়ার মাইনাস a মাইনাস 1 এটাই থাকবে। পরবর্তী পৃষ্ঠায় আমরা একটু দেখি। দেখো যেটা ছিল আমরা সেটাকে আবার লিখেছি। এখন কি করব, আমরা এখান থেকে ভেঙে দিব a মাইনাস 1, এটা 1 মাইনাস a স্কয়ার মানে কি মূলত কি লেখা যায় a মাইনাস 1 ইন্টু a প্লাস 1 করা যায়। আর এই যে অতিরিক্ত একটা আমার ছিল তো এটা মাইনাস, আমি কিন্তু সামনে এ লিখেছি, তাহলে কিন্তু এখানে কি হবে মূলত মাইনাস 1 আমি বা মাইনাস কিন্তু আমি কমন নিয়েছি, তাহলে এটা মাইনাস আর a প্লাস 1 a মাইনাস 1। আর এর পাশে কিন্তু a কমন নিচ্ছ, তাহলে কি থাকে a মাইনাস 1
আর এখানে কিন্তু a মাইনাস ওয়ান। এখন দেখো এই যদি কলাম বরাবর আমি চাই, কলাম বরাবর দেখো এখানে a মাইনাস ওয়ান কমন যায়, a মাইনাস ওয়ান কমন যায়। আবার এই কলাম বরাবর দেখো এখানে একটা a মাইনাস ওয়ান কমন যায়, এখানে একটা a মাইনাস ওয়ান কমন যায়। টোটালের মধ্যে কিন্তু a মাইনাস ওয়ান কমন নিব না, আমরা নিব হয় এই কলাম বরাবর নয়তো সারি বরাবর আমরা a মাইনাস ওয়ান কমন নিব। তাহলে সেক্ষেত্রে আমাকে কি কমন নিতে হয়েছে, a মাইনাস ওয়ান নিয়েছি, এটা এই সারি বরাবর নিয়েছি, আর এখানে a মাইনাস ওয়ান কমন নিয়েছি, সেটা এই সারি বরাবর নিয়েছি। তাহলে a মাইনাস ওয়ান কয়টা কমন যাবে, দুইটা কমন যাবে। তাহলে থাকবে কি, উপরে একটা 1 থাকবে, এখানে শুধু a থাকবে, এখানে শুধু মাইনাস a প্লাস 1 থাকবে, এখানে শুধু কিন্তু 1 থাকবে। এখন তুমি কি করবা, এটাকে এবার প্রাথমিক কর্ণ বা প্রধান কর্ণ গুণ করে দিয়ে বিয়োগ দাও দ্বিতীয় কর্ণ। তাহলে কি থাকবে, a কিউব মাইনাস, অর্থাৎ এই যে এইটা আর এটা মিলে কি হয়ে গেছে, a কিউব মাইনাস 1 এর সূত্র পড়ছে, অর্থাৎ a মাইনাস 1 ইন্টু a স্কয়ার প্লাস a প্লাস 1 এর সূত্র হচ্ছে a কিউব মাইনাস 1 সূত্র কিন্তু এটা বাবা। তো এরপর আছে কি a মাইনাস 1 আছে, আমি a মাইনাস 1 লিখলাম, এখানে কি লিখছি, এইটাতে গুণ করলে কি হবে 1 হবে, আর সূত্র হচ্ছে মাইনাস, আর a মাইনাস দিয়ে কি হয়ে যাবে প্লাস হয়ে গেছে। তাহলে a ইন্টু a প্লাস 1 কিন্তু রয়ে গেছে। এবার এই দুটোকে আমরা গুণ করে দিই, তাহলে কি হবে a কিউব মাইনাস 1 a মাইনাস 1 1 প্লাস এটা গুণ করলে হবে a স্কয়ার, আর এটা গুণ করলে হবে a। তাহলে a স্কয়ার প্লাস a প্লাস 1, তাহলে এটা আবার কিন্তু একটা নতুন সূত্রে পড়ছে, সূত্রটা কি a কিউব মাইনাস 1, ফলে কয়টা হলো, দুইটা হলো। এই দুইটাকে আমরা একসাথে কি লিখতে পারি, হোল স্কয়ার করতে পারি। আশা করি সবাই বুঝতে পেরেছো। এরপরে আমরা পরবর্তী অঙ্কটাতে চলে যাচ্ছি। রচনামূলক একটা অঙ্ক আছে, ক্র্যামারের সূত্রের সাহায্যে সমাধান করো। খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক, ক্র্যামারের সূত্র যদি উল্লেখ না করে তবু আমরা ক্র্যামার দিয়েই করবো, কারণ ক্র্যামার দিয়ে করাটা অনেক সহজ হয়। দেখো তিনটা সমীকরণ তোমাদের সামনে দিয়েছে, তিনটা সমীকরণ প্রথমে কি করবা, তুমি ধরো লিখলা তিনটা সমীকরণ, লেখার পরে তুমি এখান থেকে নির্ণায়ক তৈরি করবা, ডি নির্ণায়ক তৈরি করলা। ডি কত, এটা যত সহগ আছে সহগ দিলা 2, এটা সহগ কত -1, তুমি -1 লিখলা, এটা কত আছে 1, তুমি 1 লিখলা। অর্থাৎ এই যে মানগুলো আছে, এই তিনটার যে মান আছে এর সহগগুলো নিয়ে তুমি একটা নির্ণায়ক তৈরি করো। পরেরটা কি আছে 1 2 -2 3 -3 -5, এই নির্ণায়কের মান তৈরি করো। মান তো খুব সহজ আমরা জানি, যখন আমরা 2 নিব তখন এই সারি বরাবর বাদ কলাম বরাবর বাদ, তাহলে কি থাকে 2 -2 আর -3 -5 থাকে। আবার যখন তুমি -1 নিবা তাহলে -1 এর সূত্রে একটা -1, দ্বিতীয় কর্ণের দ্বিতীয়টাতে কি হয় আমরা জানি, দ্বিতীয়টা যখন আমরা সহগুণক নির্ণয় করি বা মান নির্ণয় করি দ্বিতীয়টার ক্ষেত্রে কি হয় মাইনাস কিন্তু হয়, আর এখানে একটা আছে মাইনাস, তাহলে মাইনাসে কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে। তাহলে এই কলাম বরাবর বাদ এই সারি বরাবর বাদ, তাহলে কি থাকবে এখন 1 3 থাকবে আর -2 -5 থাকবে, এই দেখো -2 -5। যখন 1 নিবা তখন এইটার কি, এটা তুমি সারি বাদ দাও কলাম বাদ দাও সারি বাদ, তাহলে কি থাকবে 1 2 3 -3, এই যে 1 2 3 -3। তুমি মান বের করো, প্রধান কর্ণ গুণ করো, তাহলে 5 দুগুণে -10, 3 দুগুণে -a প্লাস সূত্রের একটা মাইনাস, ফলে হবে -6 প্লাস 1 যখন ধরবা 5 1 -5, আর 3 দুগুণে কত 6 -6, সূত্রে একটা মাইনাস, মানে মাঝেরটা প্রথম কর্ণ বিয়োগ দ্বিতীয় কর্ণের গুণফল আর কি, বিয়োগ দ্বিতীয় কর্ণ, তাহলে প্রথম কর্ণের গুণফল বিয়োগ দ্বিতীয় কর্ণের গুণফল, তাহলে এটা বিয়োগ চিহ্ন, তাহলে মাইনাসে কি হয়ে যাবে প্লাস হয়ে যাচ্ছে। এবার অন নিচ্ছ 3 1 -3 প্রধান কর্ণ গুণ, দ্বিতীয় কর্ণের সময় কি হয় 3 দুগুণে 6, সামনে একটা মাইনাস হয়। এই হলো 10 থেকে 6 বাদ দিলে বাদ দেওয়া যায় না, বিয়োগ বিয়োগ, তাহলে 16 দুগুণে 32 হবে মূলত, যে 32, আর এখানে আসছে 5 6 থেকে 5 বাদ দিলে হবে 1, তাহলে 1 1 গুণ হবে, আর এখানে হবে 3 3 6 9 9 কে 9 হবে। এই হলো মোট আমাদের কত, মোট হলো -40। এটা হচ্ছে নির্ণায়কের মান, এটা আমাদের কিন্তু দরকার হবে। এইটা আমরা প্রত্যেকটা ক্ষেত্রে যদি ক্র্যামারের সূত্র দিয়ে আসে অথবা তিনটা সমীকরণের কোনো অঙ্ক পরীক্ষা আসে আমরা অবশ্যই কি করব, অবশ্যই আমরা নির্ণয় করে নিব আগে। এবার আমরা ডিএক্স বের করব। ডিএক্স বের করার নিয়ম কি, ডিএক্স বের করার নিয়ম হচ্ছে যখন আমি এক্স এর মানটা এক্স বের করতে চাই তখন এক্সটাকে অফ রাখবো, অফ রেখে এই যে ডান পাশের যে মানগুলো আছে
এই মানগুলোকে আমি ধরবো এক্স এর মানের জায়গায় বসিয়ে দিব। অর্থাৎ 2 -1 1 হওয়ার কথা ছিল, অর্থাৎ এই যে মানটা ছিল যে আমরা লিখছিলাম যে তৈরি করেছিলাম, এখানে খালি এই এক্স এর এই লাইনটা বরাবর মূলত 0 10 আর 2 বসবে। একটু খেয়াল করো, আমি একটু তোমাদেরকে দেখানোর স্বার্থে আমি একটু ডানে এটাকে লিখে দিয়েছি। দেখো এটা মূলত কি হতো, 2x 3 হতো এই লাইনে, কিন্তু যেহেতু আমরা x এর মান বের করব তখন x এর সারিতে কি বসবে, এই লাইনটা বসবে, এই যে 0 10 2 বসবে। দেখো তাহলে 0 10 2, আর দেখো এখানে -1 ছিল -1, এই দেখো 1 ছিল, এই দেখো 1, এই যে 2 ছিল, এই দেখো 2 বসছে, -2 ছিল, দেখো -2 আছে, এই দেখো -3 ছিল, দেখো -3 আছে, -5 ছিল, -5 আছে। তার মানে আমি যেটার মান বের করব সেই জায়গাতে যদি x এর মান বের করতে চাই তাহলে x এর বরাবর আমার ডানের যে মানটা আছে, ডান পাশে যে মানটা আছে এই মানগুলোকে আমরা এখানে নিজে বসিয়ে দেব। ওকে, আশা করি বুঝতে পেরেছো। এখন আগের মতোই তুমি বের করো, কি বের করবা, দেখো এটা 0 যেহেতু তাহলে এটা তো কোনো কাজ নাই, তুমি এখানে 1 বের করবা, দ্বিতীয়টা 1 মানে কি মূলত -1, কিন্তু সূত্রে একটা -1 তাহলে +1 হয়ে গেছে। তাহলে তুমি এখন এই কলাম বাদ দাও, এই সারি বাদ দাও, কি থাকে 10 -2 2 -5, দেখো খুব সহজে মান হয়ে যাবে। এবার 1 ধরো, 1 মানে কিন্তু এইটা, তাহলে এখন এই কলাম বাদ দাও, এই সারি বাদ দাও, কি থাকে 10 2 2 -3, দেখো চলে আসছে। এখন মান বের করো, এখন দেখো 10 5 10 -50, 2 2 4, বাট এটা মাইনাস, সূত্রে একটা মাইনাস আছে প্লাস, যোগ চিহ্ন 3 10 -30 আর 2 2 4, বাট সূত্রে একটা মাইনাস, ফলে রেজাল্ট কি আসে 1, আর এখানে আসে হচ্ছে 46 যোগ, আর এটার সাথে এটা বিয়োগ করলে কত আসে 34, তাহলে 1, তার মানে হচ্ছে 46 একে -46 -34 ইকুয়াল টু -80। একইভাবে dy যখন বের করব তো y এর জায়গায় কিন্তু আমরা কি মান বসাবো, ওই যে বলছিলাম y এর জায়গা এই যে মানটা আমরা বসাবো এখানে নিয়ে, এই মানটায় সেম ডান পাশে যে মানগুলো আছে ঠিক y এর জায়গায় বসাবো, আর x এর যে মানগুলো আছে ঠিক এভাবেই বসবে। 2, এই দেখো 2 1, এই যে 1, এই যে 3, দেখো 2 1 3, আর y এর জায়গায় শুধু মানটা বসবে, আর যা ছিল এভাবেই থেকে যাবে 1 -2 -5। এবার একইভাবে আমরা দেখো এটা প্রথমটা 2 আছে, তাহলে এর সারিবাদ এর কলাম বাদ কি থাকবে 10 -2 2 -5 আমরা বসিয়ে দিলাম। পরেরটা যেহেতু 0 আছে এটা ধরে কোনো লাভ নাই, 0 হয়ে যাবে। এবার অন ধরলাম, অন ধরলে কি আসবে, অন ধরলে এর সারিবাদ আর কলাম বাদ কি থাকবে, তাহলে 1 10 3 2 1 10 3 2। এবার মান আগের মতো তোমরা বের করবা, 10 5 10 -50, 2 2 4 -1 প্লাস 1 2 1 2 3 10 30, সূত্রে একটা মাইনাস চিহ্ন মাইনাস, ফলে রেজাল্ট আসবে 120। এবার আমরা যখন ডিজেড বের করব একইভাবে তুমি সূত্রটা দেখো, আমাদের যে সমীকরণগুলো ছিল, তাহলে জেড এর জায়গায় কি বসবে, এই জেড এর যে মানগুলো আসলে কোত্থেকে আসলো, আমাদের এই যে আউটসাইডে যে মানগুলো ছিল এই মানগুলোই কিন্তু ওখানে গিয়ে জেড এর জায়গায় বসবে। অর্থাৎ যার মান বের করব সেই জায়গাতে কিন্তু এই মানটা কিন্তু আমরা বসাবো, ধ্রুবক মানগুলো বসাবো। তাহলে 2 1 3, দেখো 2 1 3, ও -1 2 -3, দেখো -1 2 -3, আর এই পাশেরটা এই মানটা আসবে। ফলে একইভাবে আগের মতোই 2 ধরবো, এই মানটা চলে আসছে, এই সারিবাদ এই কলাম বাদ 2 10 -3 2। একইভাবে আমরা 1 ধরবো, 1 ধরলে কি আসবে, এই সারি এই কলাম বাদ এবং এই সারিবাদ কি থাকে 1 10 3 2, দেখো চলে আসছে। এখন আমাদের এখানে আমরা কি করতে পারি, যেহেতু জিরোটা 0 ধরলে কি আসবে 0 হয়ে যাবে, ওটা লেখার কোনো প্রয়োজন নাই। সো আগের মতোই মান আমরা গুণ করে নেব, 2 2 4, এই 3 10 30, আর মাইনাস সূত্রে একটা মাইনাস প্লাস হয়ে গেছে, প্লাস 2 2 1 2, আর 3 10 30 সূত্রে হচ্ছে মাইনাস, যোগ বিয়োগ করলে আসবে হচ্ছে 40। আমরা কি বের করব, আমাদের চাচ্ছে মূলত এক্স ওয়াই এবং জেড এর মান সমাধান করতে বলছে। সো আমরা এক্স এর মান যখন বের করব তখন আমাদের যে ডি এক্স এর মানটা বের হয়েছে তাকে ডি দিয়ে ভাগ করব, ফলে আমাদের বের হয়ে যাবে। তো ডি এক্স এর মান কত ছিল, আমাদের -80 ছিল, আর ডির মান আমরা প্রথমে বের করে নিয়েছিলাম, এটা হচ্ছে -40, ফলে মাইনাস মাইনাস কেটে গেল, 80 40 গুণন 40 ভাগ 40কে 80 দিয়ে ভাগ করলে, সরি 80কে 40 দিয়ে ভাগ করলে
2 আসবে। y ইকুয়াল টু কত আসবে? dy ভাগ d আসবে, অর্থাৎ যে মানটা বের করব সেটার উপরে থাকবে। যখন dz বের করব তখন কি আসবে? dz d, এটা dz হবে, কিন্তু এটা dz হবে, dz ভাগ d। তোমরা দেখতে পাচ্ছি 120 ভাগ 40 3, 40 ভাগ 40 মাইনাস 1। আশা করি সবাই বুঝতে পেরেছো। এক্ষেত্রে আমরা মান পেয়ে গেলাম, x এর মান 2, y এর মান 3, x এর মান 1। এইভাবে প্রত্যেকটা অঙ্কই তোমরা একা একা করতে পারবে। আশা করি সবাই বুঝতে পেরেছো। পরবর্তী যে অঙ্কটা আছে, এই যে অঙ্কটা সুন্দর করে একই নিয়মে একই সিস্টেমে তুমি এটা করতে পারবা। আশা করি সবাই বুঝতে পেরেছো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।